ছটফট করে ট্রলি নাই, ট্রলি তালা মারা থাকে, টাকা দিলে ট্রলি পাওয়া যায়। এক্সরে করতে নিয়ে আসলে এরকম 200 টাকা 300 টাকা দিতে হবে, তারপরে যে মনে করেন আপনার ট্রলি পাওয়া যাবে, তা নাহলে হ্যাঁ, সিরিয়াল পাওয়া যায় না, ট্রলি নেই। এটা কি হাসপাতাল এটা? এটা হাসপাতালটার নামটা আমি বলতে পারি না, আমি তো পড়াশোনা জানি না। আপনি এখানে নিয়ে আসছেন, রোগী নিয়ে আসছেন, হ্যাঁ, হাসপাতাল আমি নাম রোগী নিয়ে আসছি, কাকে নিয়ে আসছেন? আমার মামা। মামারে নিয়ে আসছেন? হুম। এটা হলো আপনার পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতাল। কি হয়েছে আপনার মামার? ও পা ভাঙে গেছে। আচ্ছা, এটা হলো পঙ্গু হাসপাতাল। কোথা থেকে আসছেন? যশোর নপড়া। যশোর নওপাড়া থেকে আসছেন। পরে ট্রলির জন্য কয় টাকা দেওয়া লাগছে আপনার? ট্রলির জন্য 200 দিতে হয়। টাকা দিছেন আপনি? হ্যাঁ, কতবার দিচ্ছি, কতবার না টাকা না দিলে কেউ নেয় না। আচ্ছা। যে মহিলাগুলো থাকে ওয়ার্ডে, প্রত্যেকটা মহিলা এরকম টাকা না দিলে বেশি কথা বলে, রাব ব্যবহার করে। হুম, বুঝতে পেরেছেন? তো এগুলো কি দুর্নীতি চলে না? এই যে হসপিটাল, সরকারি হাসপাতালে সাধারণ লোক সেবা দেবে, সেখানে যদি এরকম দুর্নীতি চলে তাহলে তাদের তো টাকা কোথায় পাবে? তা খুব তো অবশ্যই। খুব কষ্ট করে মনে করেন যে তাদের চিকিৎসা ট্রিটমেন্ট দিতে আছে, তার মধ্যে যদি এরকম যদি ট্রলি এলাকায় হাফ ডাউনে 200 দিতে হয়, তাহলে এত সে টাকা তো ট্রলি দিতে 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 টাকা শেষ, চিকিৎসা আর হয় না। হুম, চিকিৎসা তো ভালো হয় নাকি? চিকিৎসা মোটামুটি চিকিৎসা ভালো হয়। সমস্যা শুধু ওয়ার্ড বয়রা মানে টাকা ছাড়া টলি দেয় না। না, টাকা ছাড়া ট্রলি দেয় না। আচ্ছা, ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ।